তো আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমাদের 49th বিসিএস ব্যাচ এমবিড এক্সট্রাসে, যেখানে আমি আপনাদেরকে আগেও বলেছি এখানে হচ্ছে আমরা প্রিলিমস এবং রিটেন এবং সেই সাথে ভাইভা। এখন কোশ্চেন করতে পারেন যে ভাইভা ভাইয়া আচ্ছা কোনো কোর্সে তো আসলে ভাইভা এভাবে ইনক্লুড করে না, আপনি এখানে এভাবে ইনক্লুড করার আসলে উদ্দেশ্য কি? এটার একটা রিজন আছে। আমরা যখন হচ্ছে বিসিএস এর আমরা প্রিপারেশন নিতে থাকি, ইন দ্য মিন টাইম অন্যান্য যে কোনো ব্যাংক জব বলেন বা অন্যান্য প্রাইমারি সহ নিবন্ধন সহ অন্যান্য যে কোনো যেগুলো সরাসরি নিয়োগ হয় সেগুলোর দেখা যায় যে আমাদের প্রিলি রিটেন পাইপলাইনে হয়ে এটার ভাইভাতে আমাদের অ্যাটেন্ড করতে হয়। অথবা আপনি যে কোনো প্রাইভেট কোনো একটা জবের ভাইভাও যদি অ্যাটেন্ড করতে চান, কিছু বেসিক জিনিস আপনাকে কিন্তু এনশিওর করতে হয়। ভাইভার কিছু বেসিক জিনিস আছে যেগুলো আসলে না জেনে ভাইভাতে অ্যাটেন্ড করা এটা হচ্ছে অনেক বেশি ডেট্রিমেন্টাল। এই বিষয়গুলো আমি চাইছি যে হচ্ছে আমি এই ব্যাচে সেগুলো একটু কাভার করব, যাতে করে আপনারা বিসিএস এবং বিসিএস এর আগে যে কোনো ভাইভাতে যদি আপনারা অ্যাটেন্ড করেন সেগুলো যাতে আপনারা কাভার করতে পারেন। প্রথমত আজকের ক্লাসের আউটলাইনটা কি? আজকে হচ্ছে আমরা ক্লাস প্ল্যানটা নিয়ে প্রথমত আলোচনা করব, যে আমরা কিভাবে ক্লাস নিব, ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে, আপনারা কিভাবে অ্যাটেন্ড করবেন। এক্সামগুলো শিডিউল নিয়ে আলোচনা করব, আমরা যে এক্সামগুলো নিব এক্সামগুলো মানে কিভাবে নেওয়া হবে, প্রিলিমিনারি মডিউল কেমন থাকবে, রিটেন মডিউল কেমন থাকবে এবং হচ্ছে আমাদের ভাইভা মডিউল কেমন থাকবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে আমি যদি দেখি যে আমাদের আজকের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ক্লাস মডিউল বা ক্লাস শিডিউলটা কেমন। এখন পর্যন্ত টেন্টেটিভ ক্লাস আউটলাইন হচ্ছে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার রাত 9টার সময় আমরা নিব এবং এবং যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের পরে আপনারা দেখবেন ফেসবুকে অলরেডি একটা ইন্ডেক্স পোস্ট আছে আপনাদের গ্রুপে, সেখানে আমি হচ্ছে অর্গানাইজ করে দিব এবং ক্লাস রেকর্ডগুলো সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি অর্গানাইজ থাকবে। আর লাইভ ক্লাসের সময় তো লাইভ ক্লাসে আপনারা জয়েন করবেনই। তো লাইভ ক্লাসে যেটা বললাম সেটা হচ্ছে আজকে যেমন আপনারা জয়েন করেছেন ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা জয়েন করবেন এবং আপনারা কমেন্টে যে কোনো কোশ্চেন করতে পারবেন। অনেক সময় মনে হতে পারে যে ভাইয়া ফেসবুক লাইভে কিভাবে কমেন্ট করব, আর কমেন্ট করলে আপনি কি সবগুলো দেখতে পারবেন কিনা। আপনারা দুই একটা লাইভ ক্লাস করলে বুঝে যাবেন এবং যারা পুরাতন স্টুডেন্ট আছেন তারা অলরেডি জানেন যে আমি চেষ্টা করি ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের রেসপন্স করার জন্য। সো এটা নিয়ে ওরি করবেন না। এবং মূল কথা হচ্ছে যেহেতু আমি জার্নিটা মোটামুটি মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত 3বার আমি গেছি, প্রিলি রিটেন মানে ভাইভা 2বার, 3rd বার যাইতে হয় নাই। সো আমি মোটামুটি হচ্ছে কি কি কোশ্চেন আপনাদের আসলে হইতে পারে অথবা কি কি জিনিস আসলে কভার করা উচিত সেগুলো মোটামুটি একটা জিনিস আমার মাথায় আছে, তারপরেও কিছু মিস হইতেই পারে। তো সেগুলো হচ্ছে দেখবেন আমার ক্লাস শেষ হইলে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দেখবেন আপনারা অটোমেটিক আপনারা অ্যাড্রেস হয়ে যাবে। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন অ্যাড্রেস না হয় সেগুলো আপনারা কমেন্টে লিখবেন এবং আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টগুলোকে অ্যাড্রেস করার জন্য, প্রত্যেকটা কমেন্টে রেসপন্ড করার জন্য। দু একটা ক্লাস করলে আপনারা বুঝে যাবেন আমি কিভাবে এটা মানে কোশ্চেনগুলো আমি অ্যাড্রেস করি সাধারণত। এরপর আমরা যদি দেখি যে আমাদের ক্লাস রেকর্ডগুলো, যেটার কথা আমি কেবল বললাম, আপনারা গ্রুপে ঢুকলে এখানে দেখেন একটু মার্ক করা আছে, এখানে ফিচার্ড একটা যে পোর্শন আছে, এই ফিচার্ড পোর্শনে গেলেই আপনারা দেখবেন যেখানে ইন্ডেক্স নামে একটা বড় বড় করে ছবিও দেওয়া আছে। এই ইন্ডেক্স পোস্টে একটু এক্সপান্ড করলে আপনারা দেখবেন যে সবগুলো যতগুলো ক্লাস হচ্ছে সবগুলো ক্লাসের সিরিয়ালি এভাবে আপনারা খুব সুন্দর করে সাজানো পাবেন, এলোমেলো না। আপনাদের এখানে ওখানে খুঁজতে হবে না, মিডিয়া সেকশনে অগোছালো থাকবে না, সবগুলো আপনারা সুন্দর মতো এখান থেকে আপনারা নিতে পারবেন। ক্লাসের যে পিডিএফ আপনারা হচ্ছে এখন একদম রিসেন্ট টাইমে যারা ভর্তি হয়েছেন তারা ছাড়া মোটামুটি সবাইকে অলরেডি ড্রাইভের অ্যাক্সেস দেওয়া হয়েছে, আবার ক্লাস শেষ করে আবার দিয়ে দিব। প্রতিদিন সাধারণত কাইন্ডলি হচ্ছে আমাকে রাত 12টা পর্যন্ত সময় দিবেন। যারা মনে করেন যে আজকের দিনে ভর্তি হইলেন তাদেরকে আমি রাত 12টার মধ্যে ইনশাল্লাহ ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিব। ড্রাইভের অ্যাক্সেস দিলে আপনারা আপনাদের এখানে দেখেন আপনাদের এই জায়গাটাতে আপনারা মেক শিওর করবেন যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই ইমেল দিয়ে গুগল ড্রাইভে লগ ইন করা থাকতে হবে। এটা ড্রাইভ বলতে আসলে আমি গুগল ড্রাইভ বুঝাচ্ছি। সো ওটা দিয়ে আপনি লগ ইন করা থাকতে হবে এবং এখানে যে শেয়ার অপশনটা আছে, এই যে আপনি 1 নম্বরে হচ্ছে সেটা দিয়ে লগ ইন করা আছেন কিনা, 2 নম্বরে হচ্ছে আপনি এখানকার শেয়ার অপশনটাতে যাবেন এবং 3 নম্বরে হচ্ছে আপনি এরকম একটা ফোল্ডার দেখতে পারবেন যে ক্র্যাশ কোর্স 49 বিসিএস বা হচ্ছে আমার মানে কি বলে কারেন্টলি হচ্ছে এই নামে আছে। সো আপনারা হচ্ছে এটা খুঁজে পাবেন এবং এটার ভিতরে হচ্ছে যাবতীয় যত ক্লাস ম্যাটেরিয়াল, যেমন আজকের ইভেন্ট যে পিডিএফটা সেটাও হচ্ছে আপনারা হচ্ছে এই ড্রাইভের ভিতরে ফোল্ডারের ভিতরে আপনারা পেয়ে যাবেন, এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমি একটু এক্সাম নিয়ে বলি। এক্সাম হচ্ছে প্রতি শনিবার আমি একটা এক্সাম নিব, এটা টেন্টেটিভ টাইম, এটা হচ্ছে হয়তোবা আপনাদের সাথে পরামর্শ করে পরবর্তীতে 1-2 দিন এদিক ওদিকও হতে পারে। এক্সাম নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমি আপনাদেরকে এক্সামের রুটিন দিয়ে দিব। আমি মোট 30টা এক্সাম নিব, সাবজেক্ট মানে টপিক ভাগ করে করে মোট 30টা এক্সাম
প্রতি সপ্তাহে একটা করে এক্সাম হলে মোট 30 উইকের একটা এক্সাম। মোটামুটি আপনারা যদি একটু কন্টিনিউ করেন পুরো বিসিএসসি সিলেবাস খুব সুন্দর মতো কাভার হয়ে যাবে। এবং এক্সামের পরে আমি আপনাদেরকে অ্যান্সার স্ক্রিপ্টগুলো হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করব, আপনি নিজে আপনার অ্যান্সার চেক করবেন। ওকে, মানে এখানে হচ্ছে আসলে আপনার মানে মানে অনেস্ট থেকে আপনি আপনার নিজেকে নিজে ইভ্যালুয়েট করবেন। আপনার এই এক্সামগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি প্রিপারেশনের ল্যাকিংস গুলো খুঁজে বের করা। এই এক্সামগুলোর উদ্দেশ্য এমন না যে কে হাইয়েস্ট পেলো আর কে লোয়েস্ট পেলো তাকে সবার সামনে এক্সপোজ করা, এরকম কোনো কিছুই না আসলে। বাট হচ্ছে আমি যা পড়াবো এবং আমি যেভাবে গাইডলাইন দিব আপনি কতটুকু পড়লেন, সো এটা আপনি এই 30টা এক্সামের মাধ্যমে আপনি হচ্ছে ইভ্যালুয়েট করতে পারবেন খুব সুন্দরভাবে। এটা গেল এক্সামের কথা। এখন আমি যে মডিউলটার কথা আমি আপনাদেরকে বলছি সেটা সম্পর্কে আমি একটু বলি যে এই মডিউলে প্রথমে একটা জিনিস থাকবে, বিসিএস পরীক্ষা দিতে হইলে বা যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে হইলে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের প্রিপারেশনে রেগুলারলি প্র্যাকটিসে থাকতে হয়। এটাকে আমি বলতেছি হচ্ছে মেমোরাইজেশন পার্ট অ্যান্ড এসেনশিয়াল রেগুলার স্টাডিজ। এটার মধ্যে কি কি আছে দেখেন, এটার মধ্যে আছে হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারির মধ্যে হচ্ছে বিসিএস ডেইলি আমি হচ্ছে অলরেডি আমি আপনাদেরকে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের পিডিএফ দিয়ে দিব, অলরেডি দেওয়া আছে, আপনারা ড্রাইভে যারা অ্যাক্সেস পেয়েছেন তারা দেখতে পারবেন। ইডিয়মস এটার পিডিএফও দেওয়া আছে, প্রিপোজিশন এটারও একটা পিডিএফ দেওয়া আছে। এছাড়া হচ্ছে সমার্থক, বিপরীতার্থক, শব্দ, বানান, প্রয়োগ, অপপ্রয়োগ, অর্থাৎ যেগুলো হচ্ছে একটু মুখস্থ করতে হয়, এগুলো তেমন একটা আসলে বোঝার কিছু নাই। ওকে, এই মুখস্থ পার্টগুলার এখানে যা যা মুখস্থ পার্টের টপিক আছে, প্রতিদিন তো সবগুলা টপিক আপনি কভার করতে পারবেন না, এখান থেকে যে কোনো 2টা টপিক নেবেন, যে কোনো কয়টা টপিক, যে কোনো 2টা টপিক নেবেন এবং ওই 2টা টপিকের আপনি 10 থেকে 15টা বা 20টা, এটা ডিপেন্ডিং অন ইউর ক্যাপাসিটি। এখন ক্যাপাসিটি বলতে আমি কি বোঝাচ্ছি, আপনি একদিনে হয়তো বা 100টাও পড়তে পারবেন, বাট আমি এই 100টা দিয়ে আমি আপনাকে ক্যাপাসিটি জাজ করছি না। আমি বলছি আপনি প্রথম দিন হয়তো বা 100টা পড়লেন, বাট তার পরের দিন দেখা গেল 100টার মধ্যে আপনি মাত্র 5টা মনে রাখতে পারছেন, আসলে এটাতে কোনো লাভ নেই। বাট এমন যদি হয় যে আপনি আসলে 10টা পড়ছেন এবং পরের দিন আপনি 8টাই মনে রাখতে পারছেন, তার মানে আমি বলবো হচ্ছে আপনি 10টা করে পড়ার মতো ক্যাপাসিটি আপনার মানে আছে, বা এটা আপনি বিল্ড আপ করছেন। এই ক্যাপাসিটি আপনার আস্তে আস্তে বাড়বে যখন আপনার কনসেন্ট্রেশন বাড়বে এবং যখন আপনি এটা নিয়ে একটু চিন্তা করবেন। তো এই জন্য আমি বলি যে প্রতিদিন 10 থেকে 15টা করে, ডিপেন্ডিং অন ইউর ক্যাপাসিটি আরো বেশি হতে পারে, সেগুলো হচ্ছে এখানে রাখবেন মেমোরাইজেশন পার্টে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে বিগত যে কোনো একটা বিসিএস এর, যে কোনো একটা বিসিএস এর, যেটা হইতে পারে হচ্ছে 35 থেকে হচ্ছে বর্তমান কোশ্চেন পর্যন্ত আপনি সলভ করার চেষ্টা করবেন। এমন না যে একটা বিসিএস এ সব 200 মার্কের কোশ্চেন সলভ করা তো আসলে একদিনে অনেক বেশি টাইম কনজিউমিং, এটা তো প্রতিদিন আসলে করা সম্ভব না। আপনি প্রতিদিন একটা সাবজেক্টের অর্ধেকটা দরকার হলে করেন। আপনি মনে করেন যে বাংলায় 2টা পার্ট আছে, বাংলা ফার্স্ট পার্ট আছে, বাংলা সেকেন্ড পার্ট আছে। সো ফার্স্ট পার্টে হচ্ছে 20 নাম্বার, সেকেন্ড পার্টে হচ্ছে গ্রামারে হচ্ছে 15 মার্ক। আপনি মনে করলেন যে বাংলা সাহিত্যের যে 20 মার্ক সেটা আপনি দেখবেন, অথবা আপনি চিন্তা করলেন বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ বিষয়াবলী, সেখানে আছে হচ্ছে আমাদের কত নাম্বার, 30 নাম্বার। এই 30 নাম্বারের মধ্যে আপনি চিন্তা করলেন আজকে 15টা আমি এমসিকিউ আমি বিসিএস এর কোশ্চেন থেকে আমি সলভ করব। ওকে, এবং যখন আপনার 35 থেকে এই বর্তমান কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে, আপনি তখন হচ্ছে অন্যান্য গভর্নমেন্ট জবের আপনি হচ্ছে তখন আপনি অন্যান্য গভর্নমেন্ট জবে না, সরি আমি প্রিভিয়াস অন্যান্য কোশ্চেন, সেটা তো আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে আছে, অন্যান্য অন্যান্য ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির কথা আমি অ্যাকচুয়ালি মিন করতে চেয়েছি, যে যেগুলোর আমাদের যে ম্যাথ প্র্যাকটিস করতে হয় বা মেন্টাল অ্যাবিলিটি প্র্যাকটিস করতে হয়, এটা হচ্ছে ওই পোর্শন। যে কোনো একটা বিসিএস এর কোশ্চেন নেবেন, ওই বিসিএস এ হয়তো 15টা ম্যাথ আছে, এই 15টা ম্যাথ আপনি একদিনে চেষ্টা করেন যে সলভ করার জন্য, অথবা মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন আছে 15টা, চেষ্টা করেন এই 15টা সলভ করার জন্য। 3 নাম্বার হচ্ছে যে কোনো সম্পাদকীয় সাময়িক হইতে পারে, অথবা যে কোনো একটা পেপার হইতে পারে, যে ওই নিউজ পেপারের আপনি যে কোনো একটা এডিটোরিয়াল আপনি রিডিং পড়েন, এবং রিডিং পড়ে হচ্ছে একদিন রিডিং পড়লেন এবং পরের দিন ওইখান থেকে 5টা বাক্য আপনি ট্রান্সলেট করার চেষ্টা করেন এবং আপনি দেখেন যে কি অবস্থা। সো এগুলো হচ্ছে আমাদের এসেনশিয়াল, প্রতিদিন আমাদের এই বিষয়গুলো একটু দেখতে হয়। সেকেন্ডলি, আমার হচ্ছে প্রত্যেকটা ক্লাস থাকবে, এই ক্লাসের কন্টেন্ট তো ইটসেলফ আছেই, এর পাশাপাশি আমি আপনাকে প্রিলিমসের জন্য কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আমি আপনাকে রিটেনের জন্য কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এখন এটা কিরকম হবে এটা নিয়ে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করতেছি। যেমন আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট অন প্রিভিয়াস বিসিএস কোশ্চেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে আপনি আসলে এখন এই মুহূর্তে কোথায় আছেন এটা আপনি নিজে জানা দরকার। এটা আমার জানা দরকার না, এটা আসলে আপনার নিজের জানা দরকার। এবং এটার জন্য আপনারা কি করবেন, এটার জন্য আপনারা হচ্ছে 48তম বিসিএস যে এক্সামটা হচ্ছে একদম ইমিডিয়েটলি গতকালকে হইলো,
বা গত পরশুদিন হলো অ্যাকচুয়ালি। সো ওই বিসিএস এর আপনি জেনারেল পার্টের 100 মার্কের যে কোশ্চেন আছে সেই 100 মার্কের কোশ্চেনের উপর আপনি এক্সাম দিবেন, এবং এক্সামটা অবশ্যই টাইম বাউন্ড হতে হবে। আপনি 1 ঘন্টা সময় পাবেন, ওই 1 ঘন্টায় আপনি 100 মার্কের এই কোশ্চেন দিবেন। আপনারা অনেকে হয়তো বা কোশ্চেনের অ্যান্সার কিছু কিছু অলরেডি দেখছেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার, কোনো প্রবলেম নেই। এটার উদ্দেশ্য এমন না যে আপনি এক্সামে কত পাইলেন খুঁটিনাটি বের করা, এটার উদ্দেশ্য হচ্ছে আপনি কোথায় আছেন সেটা বের করা। সো 100 মার্কের কোশ্চেন 1 ঘন্টায় আপনারা ফুল অ্যান্সার দিবেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো একেবারে নতুন, আমি তো বিসিএস এর বও জানি না, আমি এক্সাম দিয়ে কি করব? আপনিও এক্সাম দিবেন। কেন আপনি এক্সাম দিবেন? কারণ আপনি এক্সাম দিলে আজকে হয়তো বা আপনি পাইছেন হচ্ছে 20, অথবা ধরলাম আপনি 10ই পাইছেন, যদিও এটা পাবেন না, আপনি এক্সাম দিলেই বুঝবেন যে আপনি কত, মানে আপনার অবস্থানটা আসলে কোথায়। সো এই এক্সামটা দেওয়ার পর আপনি এখন মোটামুটি আপনি 3 মাস যখন আপনি প্রিপারেশন নিছেন, নেওয়ার পর আমি আপনাকে বলবো এই এক্সামটা আবার দেওয়ার জন্য। এবং যখন আপনি ওই এক্সামটা আবার দিবেন, আপনি দেখবেন যে এখন আপনি 50 অথবা 55 আপনি অলরেডি পাওয়া শুরু করছেন। সো দ্যাট উইল বুস্ট ইউর কনফিডেন্স, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি বুঝবেন যে আসলে আপনি রাইট ট্র্যাকে আগাচ্ছেন কিনা, বা আপনার আসলে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আজকের। ওকে, প্রতিদিন এরকম অ্যাসাইনমেন্ট থাকবে। আমি আজকের অ্যাসাইনমেন্ট নিয়ে সামনে একটু পরে আলোচনা করব। আমি ওভারঅল অ্যাসাইনমেন্ট কি কি থাকবে বা কেমন ধরনের অ্যাসাইনমেন্ট আমি হচ্ছে রাখতেছি এগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন হচ্ছে সে ফর এক্সাম্পল 4 নম্বর ক্লাস আমি আপনাদেরকে একটা প্লে লিস্ট দিয়ে দিব। এই প্লে লিস্টের লিঙ্ক হচ্ছে আমাদের ওই যে রুটিনে অলরেডি থাকবে, রুটিনটা আমি অলরেডি ইন্ডেক্স পোস্টে দিয়ে দিয়েছি। এই প্লে লিস্টে 8টা ভিডিও আছে। এই 8টা ভিডিও হচ্ছে আপনারা দেখবেন, এই প্রত্যেকটা 8টা ভিডিও হচ্ছে ওয়ার্ল্ড অর্ডার নিয়ে, স্পেশালি হচ্ছে কারেন্ট ওয়ার্ল্ড অর্ডার এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কে কোন ধরনের স্ট্র্যাটেজিক মানে কি বলে অ্যাকশনগুলো নিচ্ছে, এই জিনিসগুলো নিয়ে। এবং তারপরের ক্লাসে আপনার দায়িত্ব হচ্ছে এই ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আপনি নিজের মতো করে 250 ওয়ার্ড লিখবেন। এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। একই রকম ভাবে আরেকদিনের অ্যাসাইনমেন্ট দেখেন যে আপনি একটা বাংলা নিউজ পেপার, একটা ইংরেজি নিউজ পেপার পড়বেন, এবং শুধুমাত্র এটা শুধু হেডলাইন ট্রান্সলেট করবেন। এটা একদম শুরুর দিকে, মানে একদম শুরুতে যখন আমরা স্টার্ট করতেছি আস্তে আস্তে। এবার দেখেন যখন আমি আরেকটু পরের দিকে যাব, দেন 8 নম্বর ক্লাসের কথা যদি চিন্তা করি, আমাদের হচ্ছে ম্যাক্সিমাম পেপারেরই দেখা যায় যে ওদের অনলাইন ভার্সনে ইংরেজি এবং বাংলা 2 ভার্সনই থাকে। সো এরকম আপনি যে কোনো একটা নিউজ পেপার যেমন ডেইলি স্টার, ওই ডেইলি স্টারের বাংলা এবং ইংরেজি এই 2টা ভার্সন নেবেন, সেম নিউজটা খুঁজে বের করবেন, এবং ওই সেম নিউজ খুঁজে বের করে বাংলা পোর্শন থেকে ইংরেজি করে দেখবেন ওদের ইংরেজি পোর্শনের সাথে আপনারটা কতটুকু মিল আছে। নিউজ পেপারের ট্রান্সলেশন হচ্ছে আমি বলি যে সবচেয়ে সুন্দর ভাবানুবাদ হয়, এই জন্য বলি নিউজ পেপারের ট্রান্সলেশন দেখার জন্য। ঠিক তেমনি ভাবে যেমন দেখেন 9 নম্বর ক্লাস, এই 9 নম্বর ক্লাসে আমি আপনাদেরকে কিছু বাংলা গ্রামারের রিটেন কোশ্চেন আমি আপনাদেরকে নোট করতে দিব। জাস্ট 3টা কোশ্চেন, হয়তো বা এই 3টা কোশ্চেন নোট করতে আপনাদের মেবি 40 মিনিট লাগবে। এটা নিয়ে একটু ঘাটাঘাটি, এর আগে একটু ঘাটাঘাটি করবেন, সেখানে হয়তো কিছু সময় লাগবে। বাট এই যে 40 মিনিট এবং তারপরের আরো 2টা কোশ্চেন আমি দিব, সেই এই যে ওটাতে হয়তো ধরেন আরো 20 মিনিট লাগবে। এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা আপনার বিসিএস এর ফাইনাল জয়নিং এর আগ পর্যন্ত আপনার পুঁজি, এটা আপনার ক্যাপিটাল। এই যে আপনি 1 ঘন্টা ইনভেস্ট করলেন, এটা আপনার আজীবন কাজে লাগবে। ওকে, একই রকম ভাবে দেখেন আমি এর পরের একটা ক্লাসে দিচ্ছি যে ফেমাস যে রাইটার আছে তাদের হচ্ছে বাংলা লিটারেচারের তাদের মানে প্রত্যেকের সম্পর্কে একটা করে ইন্ট্রোডাক্টরি লাইন। এটা কোথায় কাজে লাগবে আপনার? এটা আপনার কাজে লাগবে হচ্ছে আপনার রিটেনের সময় যখন বাংলা সাহিত্যের কোশ্চেন আনসার করতে যাবেন তখন কাজে লাগবে। ওকে, আচ্ছা, এর পাশাপাশি আমি দেখি, এর পাশাপাশি প্রিলির অ্যাসাইনমেন্ট গুলোর দিকে আমি একটু তাকাই। প্রিলির অ্যাসাইনমেন্ট গুলোর মধ্যে মোটামুটি সিমিলার টাইপের অ্যাসাইনমেন্ট। মোস্টলি আপনি হচ্ছে প্রিভিয়াস বিসিএস এবং জব সলিউশন সলভ করবেন। এটা বলতে অনেক সহজ, কিন্তু এই কাজটা কিন্তু মোটেও সহজ না। কারণ জব সলিউশন আপনি যখন দেখবেন যে অনেক 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 কোশ্চেন। আপনি যেটা করবেন, প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন আপনি টার্গেট করবেন আপনার যেন 35 থেকে বাদ বাকি সবগুলা, মানে রিসেন্ট পর্যন্ত বিসিএস এর কোশ্চেন অবশ্যই ব্যাখ্যা সহ সুন্দর মতো আপনার সলভ হয়। এটা হচ্ছে আপনার 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে জব সলিউশন, যে কোনো জব সলিউশন হতে পারে বা যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, মোটামুটি সবগুলা প্রিভিয়াস কোশ্চেন তো সব জায়গাতেই সেম, হয়তো বা প্রকাশনী ভেদে অ্যান্সার গুলোর কোয়ালিটিতে একটু ভিন্ন আছে। সেক্ষেত্রে আপনারা একটু বাজারে দিয়ে যেটার উপস্থাপনা আপনার ভালো লাগে সেটা আপনি দেখতে পারেন। এখন জব সলিউশনের ক্ষেত্রে আপনি প্রতিদিন একটা সার্টেইন টাইম দেওয়ার চেষ্টা করবেন। সার্টেইন টাইমটা কি জন্য? যে মনে করেন আপনি যদি জব সলিউশন আজকে বাংলার জন্য দেখতে চান, তাহলে তো আপনি বাংলা দেখে কখনোই শেষ করতে পারবেন না। যদি সাবজেক্ট ওয়াইজ আপনি টার্গেট করেন, আপনি টাইম ওয়াইজ আপনি এখানে একটা টার্গেট সেট করবেন যে আপনি হচ্ছে আজকে প্রিভিয়াস কোশ্চেন, যেমন আমি সে ফর এক্সাম্পল এখানে ইংলিশ রিটেন পার্টে আমি স্টার্ট করবো, ভোকাবুলারি নিয়ে কথা বলবো, কম্পোজিশন নিয়ে ক্লাসে কথা বলবো। আপনার প্রিলিমিনারি অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনি
ইংলিশ লিটারেচার দেখেন লেখা আছে, ইংলিশ লিটারেচারের আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং জব সলিউশন সলভ করার চেষ্টা করবেন। আচ্ছা গেল। তো এখানে মোটামুটি সবগুলোই দেখেন। আবার দেখেন যে এখানে আমি আপনাদেরকে কি কি এখানে কি কাজ দিলাম, যে বিগত 5 বছরের ইনক্লুডিং 1972 1972 সহ এখন যেমন 2025, তার মানে হচ্ছে আমি যদি ধরি 2021 থেকে 2025, হ্যাঁ, তাহলে 1972 এবং 2021 থেকে 2025 এই যে সময়টা, এই সময়টার আপনি বাংলাদেশের এই যে ইন্ডিকেটর গুলো আছে, এই ইন্ডিকেটর গুলার ভ্যালু কত ছিল এই ডাটাগুলো আপনি নোট করবেন। যেমন কর্মসংস্থান কত ছিল, বেকারত্বের হার কত ছিল, শিশু মৃত্যুর হার কত ছিল, 1972 কত ছিল, 2001 কত, 21 কত, 22 কত এবং 25 কত। এগুলো হচ্ছে আপনি জাস্ট অর্থনৈতিক সমীক্ষা একবার খুললেই দেখবেন সবগুলা পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে ওই বছরের অর্থনৈতিক সমীক্ষাগুলো আপনাকে একবার কষ্ট করে খুলতে হবে। এখন এটা করলে আপনার লাভ কি হবে? লাভ হবে হচ্ছে আপনি বিসিএস এর রিটেনের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর আপনার পড়া দেখবেন যে অনেক দূর আগায় যাবে। ইউ ক্যানট ইমাজিন আপনার কতটুকু আগাবে। সেই সাথে বিসিএস ছাড়া আদার যে আপনি ব্যাংক জব অথবা দেখা যায় ব্যাংকের রিটার্ন গুলা তো প্রি রিটার্ন খুব দ্রুত হয়ে যায়, অথবা হচ্ছে অন্যান্য যে নন পিএসসি যেগুলো হচ্ছে কি বলে মানে মানে সরাসরি হচ্ছে মানে নিয়োগগুলো হয়ে থাকে, সেগুলোর যে রিটেন পরীক্ষা, সেই রিটেন পরীক্ষার জন্য আপনি অনেক অনেক কি পাবেন, আপনি অনেক অনেক তথ্য পেয়ে যাবেন। আমি বলতেছি না সবগুলো তথ্য আপনার মনে থাকবে, বাট আপনি যদি 2টা বা 3টা তথ্য মনে রাখতে পারেন, এটা কিন্তু একেবারে কোনো তথ্য না থাকার থেকে অনেক গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারে যদি আপনি আগান, আপনি যতদিন মনে রাখবেন, যতদিন হচ্ছে আপনি একজন মানে জব অ্যাসপিরেন্ট, ততদিন পর্যন্ত আপনাকে এই কমন প্র্যাকটিসগুলো রাখতে হবে। কিছু বেসিক ডাটা, কিছু বেসিক কোটেশন, যাতে করে খেয়াল করেন আপনি ইভেন যখন হচ্ছে আপনি জব হোল্ডারও হয়ে যাবেন, আপনাকে যদি কোনো জায়গায় একটা স্পিচ রাখতে বলা হয়, কোন একটা মানে জায়গায় কথা বলতে বলা হয়, আপনার যদি কিছু বেসিক ডেটা, কিছু বেসিক কোটেশন থাকে, আপনার কিন্তু উপস্থাপন করতে আপনার জন্য অনেক সহজ হবে। এই পাশে দেখেন আমি আপনাকে কিছু নোট ডাউনের এক্সারসাইজ দিব, যেগুলো হচ্ছে আপনার ব্যাংক রিলেটেড, দ্য রোল অফ ব্যাংকস ইন বাংলাদেশ ইকোনমিক ডেভেলপমেন্ট, অথবা ডিজিটাল ব্যাংকিং, অথবা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন বাংলাদেশ, প্রোগ্রেস এন্ড প্রবলেম। এগুলো কেন দিব? এগুলো হচ্ছে আমি এটার পাশাপাশি আমি চাই হচ্ছে আপনাদের ফোকাস রাইটিং দেখেন, যেমন দেখেন পরের গুলোতে আমি আর্গুমেন্ট রাইটিং, ইম্প্যাক্ট অফ গ্লোবাল ইকোনমিক রিসিশন অন বাংলাদেশ, ওকে। দেন দেখেন আইএমএফ লোন, ইজ ইট এ বুন অর বার্ডেন, এটা কিন্তু একটা অনেকটা কন্ট্রাস্ট বা কম্প্যারিজন রাইটিং এর মতো। সো এই ধরনের কিছু টাস্ক হচ্ছে আমি আপনাকে দিব, এগুলো মোটামুটি আপনি দেখবেন। এটা অলরেডি আমি হচ্ছে আপনাদেরকে ইন্ডেক্স পোস্টে ক্লাসের যে শিডিউল সেটাতে দিয়ে দিছি, জাস্ট আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য বললাম, ওকে। দেন হচ্ছে আমি আপনাদেরকে কিছু কনসেপচুয়াল ইস্যু, কিছু এম্পেরিক্যাল ইস্যু, কিছু বেসিক ওয়ার্ল্ড অর্ডার, মানে আপনি মনে করেন যে কোনো ধরনের অ্যানালিটিক্যাল কোশ্চেন আসলে সেগুলো কিভাবে অ্যাড্রেস করা উচিত, কোন বিষয়গুলো মেমোরি ম্যাপ করা দরকার, ওকে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, তো এক্সাম শিডিউলের কথা যেটা বললাম, এক্সামের জন্য যেই আমাদের মোটামুটি এক্সামের যে স্কেডিউল, সেটাও হচ্ছে আমি ড্রাইভে দিয়ে দিব। এই আপাতত হচ্ছে এরকম একটা মোটামুটি টপিক বেসড একটা এক্সামের রুটিন করেছি, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং মোটামুটি 2-3টা ক্লাস বা 2-3 না 4টা বা 5টা ক্লাস যখন হবে, মোটামুটি আমরা কিছু দূর একটু পড়া আগাবো, কভার করব, তখন থেকে আমরা ইনশাল্লাহ এক্সামগুলো নেওয়া শুরু করবো, ওকে। এবং এক্সামগুলো হচ্ছে আমি আপনাদেরকে কেবলই বললাম, আপনারা চাইলে পরেও এক্সাম দিতে পারবেন, যে কোনো সময় এক্সাম স্ক্রিপ্ট মিলাই নিতে পারবেন। আপনার পড়া যদি এমন হয় যে আমার সাথে আপনি তাল মিলিয়ে আসলে পড়া শেষ করতে পারেন নাই, অথবা এই টপিকটা আপনার আগে থেকেই পড়া আছে, তাহলে আপনি আপনার সুবিধা মতো আগে বা পরে এক্সাম দিতে পারবেন। অ্যাসাইনমেন্ট, এবার আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু বলি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি আপনাদেরকে একটা আউটলাইন দিয়ে দিব, ওকে। যেমন সে ফর এক্সাম্পল আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, এই অ্যাসাইনমেন্টের আমি একটা আউটলাইন আমি আপনাকে দিয়ে দিলাম। আমি আপনাকে বললাম যে আপনি একটা নোট করবেন, এই নোটটা হবে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। সো এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই নোটের মধ্যে কি কি আসলে আপনাকে ইনক্লুড করতে হবে এবং কোন বিষয়গুলো ইনক্লুড করলে আপনার এই লেখাটাতে আপনি হচ্ছে অনেক অনেক ভালো মার্ক পাবেন, এই কমপ্লিট আউটলাইন আমি আপনাকে দিয়ে দিব, ওকে। দেন হচ্ছে আপনি আপনার মতো করে অ্যাসাইনমেন্টটা করবেন, আপনি আপনার মতো করে অ্যাসাইনমেন্টটা করলেন, এবং আমি এরপরে আমি আপনাকে যে আউটলাইনটা দিচ্ছি সেই আউটলাইনের উপর বেস করে আমি আপনাকে একটা স্যাম্পল, অথবা বলতে পারেন মডেল অ্যান্সার, অথবা আপনি বলতে পারেন আমি আপনাকে একটা নোট দিয়ে দিব আর কি, ঠিক আছে, যেটা হচ্ছে ওই আউটলাইনগুলোর উপর বেস করে একটা নোট দিয়ে দিব আমি আপনাকে। এবং আপনি তখন যে অ্যাসাইনমেন্টটা করছেন সেটার উপর বেস করে আপনি কি অ্যাড করতে হবে, আপনার কি এডিট করতে হবে, সেগুলো সেই অনুযায়ী আপনি কারেকশন করতে পারবেন। এখন কথা হচ্ছে আমি যদি আপনাদেরকে নোট দিয়েই দিই, তাহলে আমি আপনাদেরকে আবার অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিয়ে কেন করাইলাম?
এর কারণ হচ্ছে মানে আমি আপনাকে দিয়ে করানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি আউটলাইন এর উপর বেস করে আপনি নিজে লিখতে পারেন কিনা। আপনি যদি খেয়াল করেন যে রিসেন্ট যে রিটেন গুলা 45-46 যে রিটেন গুলা হচ্ছে, সেই রিটেনে কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি কিছু মানে ফ্লো দেওয়া থাকে বা কিছু কিওয়ার্ড দেওয়া থাকে যে এই বিষয়গুলো ইনক্লুড করতে হবে। সো একটা আউটলাইন দেওয়া থাকলে ওই আউটলাইনের উপর বেস করে আপনি কিভাবে লিখবেন, এটা প্র্যাকটিস আপনার হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি মানে আমরা এখন লেখালেখি থেকে এত বেশি দূরে আসলে যে দেখা যায় হুট করে যখন পরীক্ষার জাস্ট 1-2 মাস আগে যখন আমরা লিখতে বসি তখন দেখা যায় যে মানে খুব ডিফিকাল্ট হয়ে যায়, মাথা থেকে ক্রিয়েটিভ কোনো কিছু বাইর হয় না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে প্রিলিমস পাস করতেই হবে, এটাতে কোনো মানে মানে ইয়া নাই, কিন্তু আপনাকে রিটেনে মানে বেস্ট আউটপুট দিতেই হবে, মানে রিটেনে আপনাকে বেস্ট করতে হবে। এখন আপনি প্রিলিতে মনে করেন যে অনেক এফোর্ট দিলেন, এটা কাটমার্ক না, আপনি হাইস্টই পাইলেন, বাট রিটেনে আপনি এমন একটা ভালো করলেন না, কোনো লাভ নাই। এই কারণে আমরা প্রিলিতে তো সর্বোচ্চ গুরুত্ব দিব যাতে আমাদের প্রিলির কাটমার্ক অবশ্যই থাকে, এর পাশাপাশি রিটেনের জিনিসগুলো আমরা গুছাই ফেলবো। সহজ কথা, এমন না যে রিটেন আমরা পড়ে একদম জাহাজ হয়ে যাব, আমরা রিটেনের সবকিছু গুছাই রাখবো যাতে করে আমাদের যখন হচ্ছে প্রিলি পরীক্ষা হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে এবং আল্লাহ দিলে আপনারা যখন টিকে যাবেন তখন যাতে আপনারা একদম আপনাদের ওই নোটগুলোর উপর মানে একদম ফুললি আপনারা স্টার্ট করতে পারেন, যাতে করে 2 মাসের মধ্যে আপনাদের কাভার হয়। এবার আসি ভাইভা মডিউল। ভাইভা মডিউলের মধ্যে আসলে মানে দেয়ার আর লট অফ থিংস যে একজন জব অ্যাসপিরেন্ট বা যিনি একজন ভাইভা ক্যান্ডিডেট তার অবশ্যই জানা উচিত। এবং বিসিএস মানে রিটেন এবং ভাইভার ক্ষেত্রে আসলে কোনো পাস মানে কোনো আসলে মানে কি বলে এমন কোনো ধরা বাঁধা কিছু নাই যে আপনাকে এই 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 কোশ্চেনটার অ্যান্সার এটাই হবে, এই অ্যান্সারের জায়গায় ওই অ্যান্সার দিলে একেবারে ভুল হয়ে যাবে। বাট ভাইভাতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারসেপশন, যে আপনি আপনার অ্যান্সারের পক্ষে কতটুকু যুক্তি দিতে পারলেন, এটা হচ্ছে এক। 2 নাম্বারটা হচ্ছে আপনি কিভাবে উপস্থাপন করতে পারলেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সারের উপস্থাপনা। কি কি এসেনশিয়াল জিনিস আসলে আমাদেরকে ভাইভার জন্য প্রিপারেশন নিতে হয়, কিছু আউট নলেজের বই অর্থাৎ কিছু একাডেমিক নন একাডেমিক বই যদি আমরা পড়তে পারি খুব ভালো হয়। সো এগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে আইডিয়া দিব। কিছু প্রেজেন্টেশন আউটলাইন অর্থাৎ হচ্ছে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন, আপনার আসলে জেস্টার পশ্চার কেমন হওয়া উচিত, আপনার যে কোনো অ্যান্সারের তরিকা কেমন হওয়া উচিত, ঠিক আছে, আপনি কোনো কিছু না পারলে কিভাবে পোলাইটলি আপনি ইগনোর করবেন। প্রবলেমটা কি হয়, প্রবলেমটা হয় হচ্ছে আমরা যতগুলা ভাইভা এক্সপিরিয়েন্স আমরা বইপত্রে পড়ি বা পেপারে পড়ি, আমার কাছে মনে হয় যে আমি তো আসলে ভাইভা বোর্ডে বেশ কয়েকবার গেলাম, আমার কাছে মনে হয় যে ওই সবাই যখন ভাইভা দিয়ে এসে তার এক্সপিরিয়েন্সটা যখন লেখে কেমন জানি সে তার নিজের গল্পের নায়ক হয়ে যায়, সে অনেকটা মানে অনেক ভিক্টোরিয়াস স্টাইলে জিনিসগুলো প্রেজেন্ট করা আমার কাছে মনে হয়, আই ডোন্ট নো। কিন্তু অ্যাকচুয়ালি আমি যতজনকে আমার আশেপাশে যতজনের সাথে আমি কথা বলছি, ভাইভা বোর্ডের ভিতরের এক্সপিরিয়েন্সটা আসলে মানে ওইরকম কাব্যিক হয় না। আপনার ভাইভা বোর্ডের এক্সপিরিয়েন্সটা সবসময় একটা মিক্স টাইপের এক্সপিরিয়েন্স হয়। আপনি কিছু জিনিস অনেক ভালো করবেন, কিছু জিনিস অনেক খারাপ করবেন, কিছু জিনিস হচ্ছে আপনি মানে পারবেন না, দ্যাটস ভেরি নর্মাল, খুবই স্বাভাবিক। এবং ভাইভা বোর্ডে যারা আছেন বিজ্ঞ মেম্বার, তারা তো ডেফিনেটলি আপনার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, আপনি তো তাদের সাথে আসলে জ্ঞানের গরিমায় সবকিছুতে আপনি অনেক অনেক তুচ্ছ। সো ওখানে আসলে টেস্ট কখনোই করে না আপনি কতটুকু আপনি পারেন, এটা মাথায় রাখবেন। আপনি কতটুকু আপনার ইন্টেলিজেন্স বা আপনি কতটুকু মানে পড়াশোনা করেছেন এটা জাস্টিফাই করে না, ওটা কিন্তু অলরেডি আপনাকে রিটেনের সময় জাস্টিফাই করা হয়ে গেছে। এটা আমাদের একটা ভুল ধারণা, আমরা মনে করি যে ভাইভাতে মনে হয় না পারলে ভাইভা খারাপ হয়। নো, দিস ইজ অ্যাবসলিউটলি রং। আমি যখন আপনাদেরকে ভাইভা মডিউলের ক্লাসগুলো নিব, আমি আপনাদেরকে মানে এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবো। ভাইভার মূল বিষয়টা হচ্ছে আপনি যে পারেন না, না পারলেও আপনি কিভাবে উপস্থাপন করেন। আপনি তো না পারতেই পারেন, ইটস কমপ্লিটলি নর্মাল। এবং আপনি যে বিসিএস রিলেটেড আপনার যে মানে মানে স্টাডির যে কোনো ঘাটতি নাই, এটার প্রমাণ হচ্ছে আপনার রিটেন আপনি অলরেডি কোয়ালিফাইড। সো ভাইভাতে কিন্তু আপনাকে আপনার জ্ঞান গরিমা দেখে না, ভাইভাতে দেখে হচ্ছে আপনার প্রেজেন্টেশন। ওকে, আপনি কতটা নম্র, আপনি কিভাবে উপস্থাপন করছেন, আপনি কতটা কনফিডেন্ট, এই বিষয়গুলো দেখা হয়। এগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। দেখবেন যে আপনার অন্যান্য যে জবগুলো আছে সেগুলোতে অনেক ভালো করবেন ইনশাল্লাহ। আজকের যে মানে ক্লাস, সেই ক্লাসের হচ্ছে অ্যাসেসমেন্ট কি থাকবে আমি অলরেডি বলেছি। 48 যে বিসিএস আছে সেই বিসিএস এর আপনারা হচ্ছে এক্সাম 100 মার্কের জেনারেল পার্টের যে এক্সামটা আছে এটা দিবেন। আপনারা 1 ঘন্টা সময় নেবেন, আপনি দেখবেন যে আপনি কত মার্কে আছেন। নেক্সট ক্লাসে আমাকে জানাবেন যে আপনি এত মার্ক পেয়েছেন।
এবং এটার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে বোঝা যে আপনি আসলে এখন কোথায় আছেন, এবং নিজে আপনি ক্যালেন্ডারে একটা ডেট আপনি টাইমার দিয়ে রাখবেন যে 2 মাস পর, 2 মাস ধরে আপনি আমার সাথে একটু এখানে প্রিপারেশন নিচ্ছেন, আপনি পড়াশোনা করতেছেন, 2 মাস পরে ওই সেম এক্সামটাই 100 মার্কের যে সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট আজকে দিলেন সেটা আপনি আবার দিবেন। আপনি দেখবেন যে আপনার কত মার্ক আপনার যোগ হয় বা বিয়োগ হয়। দেন একই সাথে হচ্ছে আপনি একটু মাইন্ড মানে ম্যাপ করবেন, আপনি একটু মাথায় রাখবেন যে অন্যান্য ব্যাংক এবং আদার গভর্নমেন্ট জবের প্রিপারেশন আপনি কিভাবে নিতে পারেন। একই সাথে মাথায় রাখবেন আমরা সবাই কিন্তু বিসিএস এর প্রিপারেশন নিই, বাট বিসিএস এর প্রিপারেশন নিতে গিয়ে অন্যান্য গভর্নমেন্ট জব যাদের হয় তারা কি এমন যে জয়েন করে না? মূল উদ্দেশ্য হচ্ছে বিসিএস এর প্রিপারেশন হচ্ছে বাংলাদেশের সবগুলা যে কোনো জব প্রিপারেশনের একদম আমি বলবো যে মানে একদম আহ, মানে কোর প্রিপারেশন। আপনি বিসিএস এর প্রিপারেশন নিলে গভর্নমেন্ট জব সহ অন্যান্য সব কিছু প্রিপারেশন আপনার হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা বিসিএস এর প্রিপারেশন নিই। সো বিসিএস এর প্রিপারেশন নেওয়ার সাথে সাথে আপনার অন্যান্য যে কোনো জবগুলা যেগুলো সার্কুলার হচ্ছে আপনি এক্সাম দিতে যাচ্ছেন সেগুলো আপনি খেয়াল রাখবেন যাতে করে ওগুলার রিটেন, ওগুলার ভাইভা সেগুলো যাতে কাভার হয়। ওভারঅল এইভাবে একটা প্ল্যান আপনাকে বানাইতে হবে। আজকে রিটেনের অ্যাসাইনমেন্ট হচ্ছে 41তম বিসিএস এর রিটেনের কোশ্চেনটা আপনারা দেখবেন। আপনারা নেটে সার্চ করলেই পাবেন, যদিও হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্কও দিয়ে রাখছি। যে আপনাদের রুটিনটা আছে রুটিনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, আমি একটু পরে দেখিয়ে দিব। সো ওইটা একটু আপনারা অ্যানালাইজ করবেন এবং আপনারা ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স স্পেসিফিক 3টা সাবজেক্ট আমি এখানে দিছি, এই 3টা সাবজেক্টের কোশ্চেন দেখবেন আপনারা। এবং আপনারা এই 3টা সাবজেক্টের কোশ্চেন সম্পর্কে আপনাদের সেলফ রিয়েলাইজেশন কি, এখানের মধ্যে আদৌ কি আপনাদের মনে হইতেছে যে একদম মানে এলিয়েন টাইপের কোশ্চেন, নাকি মনে হচ্ছে যে আপনাকে এখনই বসাইলে আপনি অ্যাটলিস্ট 2-4 লাইন লিখতে পারবেন? এটার সম্পর্কে আপনার ধারণা কি? এই 3টা সাবজেক্টের কোশ্চেন 41তম বিসিএস এর কোশ্চেন আপনারা নেটে সার্চ দিলে পাবেন। সো এটা একটু আপনারা দেখবেন। এটা হচ্ছে মোটামুটি আপনাদের আজকের রিটেনের অ্যাসাইনমেন্ট। এটা ছিল আজকের মোটামুটি ওভারঅল ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমি এখন হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার নিব।